হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা ফাইবার একটি গিগ দিব। অবশ্যই গুগল অ্যাডস নিজে সার্ভিসটা আমরা অনেকেই সচরাচর দিয়ে আসছি এতদিন থেকে, এবং আপনি চাচ্ছেন আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন ফাইবার মার্কেট প্লেস। এই ভিডিওতে আমি কমপ্লিট ফ্রিল্যান্সিং সেটআপ কিভাবে করবেন, আপনি ওয়ান কাইন্ড অফ আপনি আপনার গিগটা যে সম্পূর্ণভাবে সেটআপ করবেন সেটা দেখানোর ট্রাই করব। আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবকিছু রেডি করা আছে। আমরা এখান থেকে জাস্ট প্রথমে আমাদের যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে আপনার গিগের ইমেজ ডিজাইনটা। আপনি এখানে আপনার গিগের যে বিষয়টা থাকে শুধুমাত্র সিঙ্গেল একটা ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে আপনি ভিডিও ব্যবহার করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমরা আজকে এই যে সিঙ্গেল ইমেজটা দেখতে পাচ্ছেন এইটা ব্যবহার করব আমাদের গিগের ইমেজ হিসেবে, এবং এর পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের স্যাম্পল হিসেবে দুইটা ইমেজ পাশাপাশি রেখে দিয়েছি অলরেডি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চান অ্যাজ এ গুগল অ্যাডস স্পেশালিস্ট হিসেবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের এই যে প্লে লিস্টটা আছে এটা ফলো করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস মাস্টারি নামে একটা প্লে লিস্ট আছে। এখানে ইতিমধ্যেই 28টার মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই প্লে লিস্টটা ফলো করে আপনিও একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে। সো এখান থেকে আমরা নতুন গিগ ক্রিয়েশন করার জন্য চলে যাব আমাদের ফাইবার মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটা আছে সেলার অ্যাকাউন্টটা সেখানে, এবং যারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ নিউ গিগ। তো এখান থেকে অবশ্যই আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ থাকতে হবে ফাইবার মার্কেট প্লেসে। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ গিগ নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। সো আমি ক্লিক করে দিলাম। এন্ড দেন এখান থেকে আমরা একটু ওয়েট করব। আমরা এই যে 6টা স্টেপ উপরে দেখতে পাচ্ছি এই 6টা স্টেপ কমপ্লিট করতে পারলেই মূলত আমাদের যে গিগ ক্রিয়েশন বা ফ্রিল্যান্সার হিসেবে আপনি যখন গুগল অ্যাডস সার্ভিসটা প্রোভাইড করতেছেন তখন আপনার এই জিনিসগুলো কভার করতে হবে। তো এখানে প্রথমেই যেটা থাকতেছে সেটা হচ্ছে গিগের টাইটেল। আমাদের গিগের টাইটেলটা কি হবে? তো এখান থেকে আমাদের সময় বাঁচানোর জন্য আমার আগে থেকে রিসার্চ করা যে বিষয়গুলো আছে সেগুলোই জাস্ট এখানে আমি কপি পেস্ট করবো ওয়ান কাইন্ড অফ। তো এখান থেকে চলে যাচ্ছি আমার নতুন যে রিসার্চ ট্যাবটা আছে সেখানে। সো এখানে আসার পর আমার কয়েকটা টাইটেল এখানে রিসার্চ করা আছে। তো এগুলোর মধ্যে আমি আমার ফাইনাল যে টাইটেলটা ব্যবহার করবো সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। সো এখান থেকে আমার যে ফাইনাল টাইটেলটা আমি এখানে সবার শেষে অথবা এই যে ফাইনাল টাইটেলের আন্ডারে যে টাইটেলটা দেখতে পাচ্ছি এটা রাখবো। তো এখান থেকে আমি জাস্ট আমার ইউআরএলে আমি এটা রাখবো, যেহেতু আমার আইওএলটা বাই ডিফল্ট থাকে। সো এখান থেকে এতটুকু কপি করলাম। দেন এখান থেকে আমার ফাইবার যে ইয়াটা আছে সেখানে চলে আসলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আই উইল অডিট অপটিমাইজ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন ফর পিপিসি ক্যাম্পেইনস সার্টেড ফর। এখান থেকে যে আরও যে বাকি অপশনটা ছিল আমার এটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের টাইটেলটা এতটুকু রাখলাম। এখান থেকে রাখার পর এখান থেকে বলতেছি যে ক্যাটাগরিটা অবশ্যই চুজ করতে হবে। তো এখান থেকে আমরা অবশ্যই আমরা যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেই সার্ভিসের রিলেটেড যে গিগগুলো আছে আমরা যদি এখানে পাশের টেপে চলে যাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিলেটেড গিগগুলো আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন, যেহেতু আমার সার্ভিসটা এই সেম রিলেটেড, তো সেক্ষেত্রে আমি অবশ্যই সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে ক্যাটাগরির আন্ডারে প্রথমত আমরা সিলেক্ট করব এখান থেকে জাস্ট ডিজিটাল মার্কেটিং নামে যে কথাটা আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব, এবং সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন সিলেক্ট সাব ক্যাটাগরি। এখান থেকে জাস্ট আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং নামে একটা অপশন পেয়ে যাব। এই যে এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, সংক্ষেপে বলা হচ্ছে এসইএম। তো আমরা এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সার্ভিস টাইপ, অবশ্যই আমার সার্ভিস টাইপটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমার সার্ভিস টাইপ যেটা আমরা সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন, যেহেতু আমার গিগটা অপটিমাইজেশন রিলেটেড অথবা অডিট, এবং অডিট করার পরে মূলত অপটিমাইজেশন করার যে রেকমেন্ডেশনগুলো দিতে পারবো সেগুলো সেই রিলেটেড সার্ভিসটা দিব আর কি। তো এখান থেকে জাস্ট সব কিছু সিলেক্ট করার পরে সো এখান থেকে আমাদের সার্চ ইঞ্জিনটা কী হবে? অবশ্যই গুগল। এখান থেকে আমরা জাস্ট গুগলটা সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে সার্চ ইঞ্জিনের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে অবশ্যই 5টা ইন্ডাস্ট্রি দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি প্রথমত এটা দিয়ে দিলাম। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু নিচে স্ক্রলিং করি ফ্যাশন এবং অ্যাপারেল দিয়ে দিলাম, এবং ফ্যাশন এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। লাস্টলি রিয়েল এস্টেট এবং রিটেল এবং হোলসেলটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 5টা সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে আর দেওয়ার অপশন থাকবে না, এবং এখান থেকে অবশ্যই আমরা এরপরে নিচে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন পজিটিভ কিওয়ার্ডস, অর্থাৎ সার্চ ট্যাগ হিসেবে অবশ্যই আমরা এখান থেকে ম্যাক্সিমাম 5টা সার্চ ট্যাগ দিতে পারবো। তো সার্চ ট্যাগটা আসলে কি রিলেটেড হবে? আমাদের টাইটেল, আমাদের সাব ক্যাটাগরি রিলেটেড হইতে হবে। আগে যেহেতু আমার রিসার্চ করা আছে সেক্ষেত্রে আমি সেখান থেকে জাস্ট নিয়ে আসবো। এখান থেকে আমি এখানে চলে আসলাম। আসার পরে আমরা শিট 1-এ ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গিগের
সার্চ টেকগুলো এরকম হবে। তো আমি প্রত্যেকটা এখান থেকে কপি করব। প্রথমেরটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, তো আমি এখান থেকে কপি করে দেন এখানে ক্লিক করলাম, গুগল অ্যাডওয়ার্ডস লিখে এখানে জাস্ট বসালাম কিওয়ার্ডটা বা সার্চ টেকটা। হ্যাঁ, তো বসানোর পরে অবশ্যই আমাদের এখান থেকে 5টাই দিতে হবে এবং আমাদের যে টাইটেলটা আছে সেটা কিন্তু রিলেটেড হইতে হবে। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমরা আরেকটা কপি করে নিয়ে আসি। এখান থেকে গুগল অ্যাডস অডিট নামে যে সার্চ টেকটা আছে এটা নিয়ে আসলাম, এখানে আসার পরে পেস্ট করলাম এবং এন্টারে ক্লিক করলাম। এন্ড দেন এখান থেকে অবশ্যই গুগল অ্যাডস ক্যাম্পেইন নামে যে সার্চ টেকটা আছে এটা নিয়ে আসলাম, এখান থেকে আবারও এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম এবং এন্টারে ক্লিক করলাম। এখান থেকে সেট আপ গুগল অ্যাডস নামে আরেকটা সার্চ টেক আছে এটা নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে এন্টারে ক্লিক করলাম এবং এখান থেকে গুগল অ্যাডস ম্যানেজার নামে আরেকটা টেস্ট সার্চ টেক আছে এটা নিয়ে আসলাম এখানে। ওকে, তো ফাইনালি আমাদের 5টা ট্যাগ কিন্তু দেওয়া কমপ্লিট। এন্ড দেন এখান থেকে বলতেছে যে আমাদের এখন নেক্সট অপশনে যাওয়ার মতো। আমরা এখন আছি ওভারভিউ সেকশনে, তো এখান থেকে আমরা প্রাইজিংয়ে চলে যেতে পারবো। এখান থেকে জাস্ট আমি এখানে নিচে আসলাম, এন্ড দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ নামে লেখাটা আছে। তো এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার আগে অবশ্যই আপনি দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা বা ভালোভাবে আপনি সিলেক্ট করছেন কিনা আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইটেল, টেক। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা দ্বিতীয় নম্বর যে সেকশনটা ছিল প্রাইজিং, এখানে চলে আসবো। এখানে অবশ্যই অফার প্যাকেজ দিয়ে দিতে হবে, না হলে এটা জাস্ট সিঙ্গেল একটা প্যাকেজ আমরা এখান থেকে দেখতে পাবো। তো অবশ্যই আমরা 3 ধরনের প্যাকেজ দেবো যেগুলো আমাদের আগে থেকে রিসার্চ করা আছে এখানে। সো এখানে দেখেন প্যাকেজিংগুলা, এখান থেকে জাস্ট আমরা এইভাবেই মূলত কপি করব আর এখানে পেস্ট করে দিব। তো কপি এবং পেস্ট করার আগে আমি আমার টাইটেলটা একটু অপটিমাইজ করে নিই। এখানে আবার ওভারভিউ সেকশনে চলে আসলাম এবং এখান থেকে আমার টাইটেলটা অবশ্যই হিউম্যান ফ্রেন্ডলি দিতে হবে। সো এখান থেকে আমার টাইটেলটা আমি হিউম্যান ফ্রেন্ডলি করার জন্য এখানে জাস্ট এখানে ক্লিক করব, আমার লিস্টে ক্লিক করব, বা আমার হিউম্যান ফ্রেন্ডলি টাইটেলটা হচ্ছে এই যে এটা, I will audit and optimize Google Ads AdWords PPC campaign for searched PPC campaign searched for maximum ROI। ওকে, এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে কপি করব, কপি করার পরে মূলত এখানে আসবো, আসার পরে এখান থেকে জাস্ট আই উইলটা তো বাই ডিফল্ট থাকে, সেক্ষেত্রে আমার আই উইলটা লাগবে না। এখান থেকে এই যে এইটা দিয়ে দিব এখান থেকে। হ্যাঁ, আসলে এটা কিসের উপর ভিত্তি করে বা নির্ভর করে আমি এটা দিচ্ছি, আমি একটু বলে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি শিটে চলে যাই, শিট 1-এ চলে যাই, আপনার টাইটেলটা হবে এরকম বা ডিসক্রিপশনটা হবে এরকম। প্রথমে আপনার মেইন ফোকাস কিওয়ার্ড থাকতে হবে বা আই উইল তো বাই ডিফল্ট থাকে। দেন এখান থেকে প্রবলেম কি, হ্যাঁ, তারপরে সার্ভিস ইনক্লুড কি সার্ভিস দিচ্ছি না দিচ্ছি, তারপরে লাস্টে হচ্ছে কল টু অ্যাকশন থাকবে ডিসক্রিপশন ক্ষেত্রে, বাট টাইটেলের ক্ষেত্রে এমনটা হইতে পারে। তো আমাদের টাইটেলটা কিন্তু সেরকমভাবেই তৈরি করা আছে। প্রথমে আমরা বললাম যে আমরা অডিট করব, অপটিমাইজেশন করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিসের অপটিমাইজ করব, আমার সার্ভিসটা কি গুগল অ্যাডস, এবং অনেকে এটাকে অ্যাডওয়ার্ডস নামে বলে আর কি, এবং পিপিসি ক্যাম্পেইন পেপার ক্লিকস বলা হচ্ছে। দেন এখান থেকে সার্চ এড ফর, মানে পিপিসি বলতে ওইটাই বলা হচ্ছে কিন্তু উদ্দেশ্য করে। তো গুগলে আসলে সার্চ অ্যাডটা অনেক বেশি পপুলার, এর পাশাপাশি পারফরমেন্স ম্যাক্স বা শপিং অ্যাডটাও ভালো চলে বাইরের কান্ট্রিতে। সো এখান থেকে আমরা বলে দিলাম যে এই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা অপটিমাইজ করব, অডিট করব এবং দিন শেষে কেন করবো এগুলো, আমার ম্যাক্সিমাম ROI নিয়ে আসার জন্য। ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে বলা হচ্ছে। সো এখন আমরা আমাদের আবারও ফাইবার যে অ্যাকাউন্টটা আমরা আছে এখানে চলে যাচ্ছি রিক্রিয়েশন অপশনে। তো এখানে আসলাম, এখানে আসার পরে মূলত আমরা কি করব, এখান থেকে আবারও নেক্সট যে অপশনটা আছে বা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখান থেকে আমাদের দ্বিতীয় নাম্বার সেকশনে আমরা চলে আসবো। তো এখান থেকে জাস্ট আমি আমার বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে, টাইটেল, হ্যাঁ, ডিসক্রিপশন, ডেলিভারি টাইম সবগুলো দিয়ে নিচ্ছি, আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে সবগুলোর টাইটেল এবং ডিসক্রিপশন এবং আমরা কবে কবে ডেলিভারি করতে পারবো সেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমরা আর কি সার্ভিস দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রাইজিংটাও আমরা বসিয়ে দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা এখন কি করব, স্ল্যাব এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে এটা দিয়ে দিব। তো অবশ্যই স্ল্যাব এন্ড কন্টিনিউ দেওয়ার আগে আপনার সার্ভিস রিলেটেড আপনি বিস্তারিত এখানে বলতে পারতেছেন কিনা, আপনি কি সার্ভিস দিচ্ছেন এটা অবশ্যই এখান থেকে ভালোভাবে দিয়ে নিয়ে দেন এখান থেকে স্ল্যাব এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি স্ল্যাব এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে
এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশন এবং FAQ সেকশনে চলে আসছে। তো এটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে এবং ডিসক্রিপশনটা অবশ্যই আপনার 1200 ক্যারেক্টারের নিচে হইতে হবে, মানে হাইয়েস্ট 1200 ক্যারেক্টার। ডিসক্রিপশনটাও আপনার সার্ভিস রিলেটেড হইতে হবে অবশ্যই। ফাইনালি এখান থেকে আমাদের ডিসক্রিপশনটা অ্যাড করে ফেললাম এবং এখান থেকে ডিসক্রিপশনটা অ্যাড করার পাশাপাশি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখানে যেন আমরা FAQ যে সেকশনটা আছে এটা অবশ্যই এখান থেকে আমরা দিয়ে দিই। তো FAQ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। একজন ক্লায়েন্ট যখন আমাদেরকে প্রজেক্ট দেওয়ার আগে তার কিছু কমন যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর কোশ্চেন এবং অ্যান্সার সহ এখানে আর কি প্রোভাইড করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাজ করার জন্য আমার কি প্রয়োজন হবে না হবে আমি তাকে গাইড করে দিলাম এখান থেকে। এরপরে দেখতে পাচ্ছেন আমরা এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো এগুলো আমরা চাইলে হবার পরে কোনটা আগে দিব কোনটা পরে দেবো এটাও করতে পারি। তো এখান থেকে ইন টোটাল 10টার মতো দেওয়া যায় অথবা এর বেশি দেওয়া যায়। আমি জাস্ট এখান থেকে 10টা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 7 কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করবো, বাকি অপশনের কাজগুলো করব। তো এখান থেকে আমরা এখন আসলাম চতুর্থ নম্বর সেকশনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টস আছে। তো রিকোয়ারমেন্টটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে দিয়ে দিব। আমার কি কি লাগবে প্রয়োজন হবে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এগুলা। রিকোয়ারমেন্টস সেকশন থেকে এখান থেকে আমি জাস্ট রিকোয়ারমেন্টসগুলো এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার সেমভাবে 7 কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন 5ম নম্বর যে অপশনটা আছে সেখানে চলে আসলাম, যেটাতে কিনা আমরা আমাদের গিগের যে গ্যালারি নামে অপশনটা আছে এখান থেকে আমরা চাইলে এখান থেকে ভিডিও প্রোভাইড করতে পারি। অবশ্যই 75 সেকেন্ডস হইতে হবে ভিডিওটা এবং লেস দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 50 MB বা মেগাবাইটের হইতে হবে এর নিচে। এবং এরপরে দেখতে পাচ্ছেন আপ টু 3 ইমেজ আমরা এখান থেকে 3টা ইমেজ দিতে পারবো। অবশ্যই এই 3টা ইমেজ অবশ্যই আমাদের সার্ভিস রিলেটেড হইতে হবে এবং এখান থেকে আমরা চাইলে 2টা PDF এখান থেকে আপলোড করে দিতে পারবো আমাদের কাজ রিলেটেড। তো এখান থেকে সবকিছু আমরা আপডেট করে দিচ্ছি। আমাদের প্রাইমারি যে গিগের ইমেজটা এটা ফার্স্ট অফ অল আমরা প্রথমে দিয়ে দিয়েছি এবং 2টা হচ্ছে স্যাম্পল, আমাদের কাজের স্যাম্পল। এখন এর পাশাপাশি আমরা এখান থেকে ডকুমেন্টসের আন্ডারে আমরা এখান থেকে PDF দিতে পারি 2টা। তো এখান থেকে জাস্ট আমি ব্রাউজে ক্লিক করে একটা PDF এখান থেকে দিয়ে দেবো। তো এখানে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে এই যে এটা আছে এটাতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট একটা PDF আমি আপলোড করে ফেললাম এখানে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাজ আর তেমন কিছু নেই। এখান থেকে জাস্ট পাবলিশ এন্ড 7 কন্টিনিউতে ক্লিক করলে মূলত হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশনটা আছে এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গিগটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। দেখছেন ইউ আর অলমোস্ট দেয়ার। তো এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করলে মূলত আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। তো এখান থেকে ফাইনালি আমাদের গিগটা পাবলিশ করার আগে অবশ্যই প্রত্যেকটা সেকশন দেখে নিতে হবে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। তো এখান থেকে আমার মনে হয় আমার সব কিছু ঠিকঠাকই আছে। এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশনটা আছে অথবা এই যে পাবলিশ গিগ নামে অপশনটা আছে নিচে, জাস্ট এখানে পাবলিশ গিগ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। তো এখান থেকে আমাদের গিগটা কিন্তু ফাইনালি পাবলিশ করা হয়ে গেল এবং ডান নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে প্রিভিউটা দেখতে পাবো আমাদের গিগটা কিভাবে আমরা তৈরি করলাম অথবা করতে পারলাম কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে গিগটা তৈরি করলাম সেটা হচ্ছে এই গিগটা। এখান থেকে আমরা এই গিগটা কিভাবে সাজানো হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য জাস্ট এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে এবং এখানে ক্লিক করার পর প্রিভিউ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবো। তো আমি একটু প্রিভিউ নামে অপশনটাতে ক্লিক করে দিলাম। এটাই হচ্ছে আমাদের গিগের ফাইনাল যে লুকটা এটা। এবং এখানে প্রথমে আসার পরে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি, টাইটেলের পাশাপাশি এখানে আমাদের প্যাকেজটা দেখতে পাচ্ছি। তো প্যাকেজের পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এটা আমাদের ফাইনাল ডিসক্রিপশন না, এই যে এটা হচ্ছে আমাদের গুগল এডসের ডিসক্রিপশন যেটা আমরা একটু আগেই সুন্দরভাবে লিখলাম অথবা আমাদের সার্ভিস রিলেটেড যেইভাবে দেওয়া যায় আর কি গিগের ডিসক্রিপশনটা। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি নিচে চলে আসি, তো নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আমাদের প্যাকেজিং এর বিষয়টা এবং লাস্টে এখান থেকে FAQ এবং আমাদের রিলেটেড ট্যাগগুলো। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাই।